আগেই বলছিলাম বাংলাদেশে পেট্রোল এবং অক্টেনের অভাব নাই, সরকার ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করতেছে অধিক লভ্যাংশ আয়ের জন্য। তখন কথা কানে জানে, বিশ্বাস হয় নাই, তাই না? লাইনের ঘন্টা ভর ঘন্টা লাইনে দাঁড়িয়েছেন পাম্পে, কিন্তু পাম্প কেউ ভাঙচুর করেন নাই। এখন পাইছেন তো বিশ্বাস, পাইছেন তো এবার যে বাংলাদেশে যে সকল পেট্রোল গুলো যারা উৎপাদন করে, যে সকল প্রতিষ্ঠানগুলো বেসরকারি, সেই প্রতিষ্ঠান থেকে এই বিপিসি সরকারি প্রতিষ্ঠান তারা কিনে নাই। এখন তাদের কাছে উপসে পড়তেছে পেট্রোল এবং অক্টেন, রাখার জায়গা নাই। বাংলাদেশে ওই সকল প্রতিষ্ঠানে তেল রাখার ধারণ ক্ষমতা 53,000 মেট্রিক টন, অথচ 55,000 মেট্রিক টন হয়ে গেছে, অর্থাৎ আরো 2,000 মেট্রিক টন তেল কই রাখবে, রাখার জায়গা নেই। অন্যদিকে বিদেশ থেকে 1 লক্ষ মেট্রিক টন নাকি ঢুকছে, এখন এই তেল নিয়ে ভরসা বিপেকে। আবার দেখতেছেন পাম্প গুলোতে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত বসে থাকেন, 8 ঘন্টা 10 ঘন্টা পরে 2 লিটার পেট্রোল পান না, অক্টেন পান না। দাম বাড়ানো যায় 20 টাকা, যে লিটার প্রতি দাম বেড়ে গেল, এখন তেলের কোনো অভাব নাই সরাসরি। বুঝতে পারছেন? এবার তো প্রমাণিত হয়েছে যে সরকার ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করছে অধিক লভ্যাংশ আয়ের জন্য। এখন এর বিচার আপনারা জনসাধারণ করেন, আপনাদের উপর দিয়ে দিলাম। কিন্তু মনে রাখেন, যদি তারেকের বিচার না করেন বা এই সরকার বিচার না করেন, তাহলে এর জন্য আগামীতে আপনাদের আরো বড় মাসুল দিতে হবে। বাংলাদেশের সুপার পেট্রোল কেমিক্যাল, মেঘনা পেট্রোল কেমিক্যাল, তারা এখন আর পেট্রোল এবং অক্টেন গুলো উৎপাদন করতেছে না। এই গ্যাস থেকে এটাতে তৈরি হয়, তারা তেলের জায়গা রাখার জায়গা নাই, এই কারণে উৎপাদন এখন বন্ধ রাখছে আপাতত। কিন্তু কৃত্রিম সংকট তৈরি, যতদিন তেলগুলো আনেন, এখন মজুদ আছে অনেক, এখন পাবেন, যেহেতু দামও পাইছে, সরকার এখন বিপুল পরিমাণে একটা বাজেটও পায়, ভালো একটা এখান থেকে লভ্যাংশ আয় করতে পারবে। তারেক এই 2 মাসের ভিতরে এরই মধ্যে 30,000 কোটি টাকা পাচার করছে, 18 মাসে করছে 20,000 টাকার মতো পাচার। বিশ্ববাজার জানেন, হরমুজ প্রণালী খুলে দেওয়ার সাথে সাথে 9% তেলের দাম কমে গেছে, আর সেখানে বাংলাদেশে হুড় করে দাম বাড়াই দিয়েছে। এই একই মাসে 2 তারিখে 387 টাকা 12 কেজি এলপিজি গ্যাসের দাম বাড়াইলো ফ্যাসিস্ট তারেক। ওমা, 5 দিনে, এই 10 দিন 15 দিন যাইতে না যাইতে আবার এখন 222 টাকা না 23 টাকা, অর্থাৎ এই মাসের ব্যবধানের ভিতরে 15 দিনের ব্যবধানে 599 টাকা বানাইবে এখন 12 কেজি এলপিজি গ্যাসের বোতল। প্রায় 1980 টাকা না 70 টাকা, মানে 2000 টাকার উপরে এখন আপনাকে বোতল কিনে খাইতে হবে। কোথায় যাচ্ছে এই টাকা? 2 মাসে 53,000 কোটি টাকা ধান্দা করে, মানে লোন করে ফেলছে, আরো $2 বিলিয়ন সে বিদেশিদের কাছে চাইতে। IMF এইগুলো দেখে, এই চুরি চুক্তি দেখেই কিন্তু তারা 4র্থ কিস্তির টাকা বন্ধ করে দিছে। বিশ্ববাজারে যে তেলের দাম 9% কমে গেছে, এটা হয়তো আমার কথা বিশ্বাস হবে না। এই যে সংবাদটা একটু ভালো করে দেখেন, উৎপাদন প্রতিষ্ঠানে তেল রাখার জায়গা নেই, উপসে পড়তেছে। যমুনা টেলিভিশন আর যুগান্তর এই নিউজ যখন করছে, 6 লাখ হয়ে গেছে, সাথে সাথে ডিপিসি আবার বলতেছে না না তারা মিথ্যা, এটা ভিত্তিহীন খবর। কে বলছে তেল উৎসব পড়ছে? কোথায় তেল উৎসব? মানে এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। এবার তো প্রমাণ হয়েছে যে কৃত্রিম সংকট তৈরি করছে ফ্যাসিস্ট তারেক। এটা তো ভাই আমি 1 মাস আগেই বলছি আপনাদেরকে, তখন আপনাদের কানে ভানি যায় নাই। বারবার বলছি, ওই যে পাম্পে যাইয়া লাইনে না দাঁড়াই থেকে রাস্তায় নামেন, যমুনার দিকে যান, তারেক যেখানে থাকে ওইখানে যান, রাস্তায় আন্দোলন করতে হবে। তা না হলে এটা কিন্তু মনে রাখবেন, ডেভিল ইউনূসকে তাড়াইছি, কিন্তু এখন ফ্যাসিস্ট তারেক আসছে। আর তারেক কিন্তু ক্ষমতায় এসে ফ্যাসিস্ট হয় নাই, ও জন্মই নিচে ফ্যাসিস্ট হইয়া। ও যখন প্রধানমন্ত্রী পোলা ছিল, তখন ও ছিল ভয়ঙ্কর কুখ্যাত সন্ত্রাসী। এই ছিল মিস্টার 10%, হাওয়া ভবন, খোয়া ভবন, খাম্বা ছিল, কারেন্ট ছিল না। সেই লোক এখন প্রধানমন্ত্রী হয়েছে। দেখেন না দেশের অর্থনীতি এবং খাদ্যস্ফীতি, মূল্যস্ফীতি কোথায় গিয়ে দাঁড়ায়। আর একটা ভবিষ্যৎবাণী করে দিতেছি, দেশের প্রত্যেকটা জনগণের মাথা কয়েক লক্ষ ডলার আমেরিকার কাছে তারেক বিক্রি করে দেওয়া যখন শেষ হবে, তবেই সে বিদায় নেবে। এর আগে সহজে সে বিদায় নেবে না। তাই জনগণকে বিস্ফোরণ সৃষ্টির জন্য প্রস্তুতি নিতে